প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলের প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কোথায় অবস্থিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, শক্তিস্থল। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমাধিস্থল, যার নাম হচ্ছে কোথায় অবস্থিত, যেটা হচ্ছে কোথায় অবস্থিত লেখা কিন্তু এটা হবে, তার সমাধিটির নাম হচ্ছে শক্তিস্থল। পরবর্তী প্রশ্ন: ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, দেরাদুন, উত্তরাঞ্চল। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন, উত্তরাঞ্চলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন: নিচের কোনটি পুনে, মহারাষ্ট্রতে অবস্থিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং। নিচের আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং পুনের, মহারাষ্ট্রতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন: নাভাল একাডেমি কোথায় অবস্থিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কোচি, কেরলে অবস্থিত। নাভাল একাডেমি কোচির, কেরলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন: ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আমেদাবাদ। ভারতের ম্যানচেস্টার আমেদাবাদকে বলা হয়। এটি কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, কোনো না কোনো পরীক্ষায় বহুবার এসছে এই প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন: কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, হলদিয়া। কলকাতা বন্দরের সহযোগী বন্দর হলদিয়া। এই প্রশ্নটাও কিন্তু বহুবার কোনো না কোনো পরীক্ষায় এসেছে। পরবর্তী প্রশ্ন: নিম্নের কোনটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, রোম। নিম্নের রোম পৃথিবীর নীরব শহর নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন: সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আর্যভট্ট। সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেন আর্যভট্ট। পরবর্তী প্রশ্ন: কে হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কপিল দেব। কপিল দেব হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত। এই প্রশ্নটাও কিন্তু বহুবার কোনো না কোনো পরীক্ষায় এসেছে। পরবর্তী প্রশ্ন: কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায়? এটিও কিন্তু বহুবার কোনো না কোনো পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, নিউজিল্যান্ডের মহিলারা। নিউজিল্যান্ড দেশের মহিলারা প্রথম ভোটাধিকারের সুযোগ পায় এবং নিউজিল্যান্ড দেশের মহিলারাই প্রথম পুরুষদের সমতুল্য বেতন পেত ক্রিকেটে। পরবর্তী প্রশ্ন: আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মার্কিন যুক্তরাষ্ট্রের। আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কততম প্রেসিডেন্ট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের, কততম প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। পরবর্তী প্রশ্ন: আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা চালায় কত সালে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1945 সালে। আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানে পরমাণু বোমা হামলা চালায় 1945 সালে। পরবর্তী প্রশ্ন: প্রাচীন অলিম্পিক গেমস শুরু হয়, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 776 খ্রিস্টপূর্বে। প্রাচীন অলিম্পিক গেমস শুরু হয় 776 খ্রিস্টপূর্বে। তোমরা কিন্তু অপশানগুলো ভালো মতন দেখবে, এখানে 776 খ্রিস্টাব্দ কিন্তু হবে না, খ্রিস্টপূর্বাব্দে হবে। পরবর্তী প্রশ্ন:
আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কাস্পিয়ান সাগর। আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কাস্পিয়ান সাগর। পরবর্তী প্রশ্ন, দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আন্দিজ। দৈর্ঘ্যে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা আন্দিজ। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এতগুলোই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা এই প্রশ্নোত্তরগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আছে, তাই ভুলেও ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করে দিও। তোমরা অনেকেই আমাদের ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না এবং শেয়ারও করছো না এবং সাবস্ক্রাইবও করছো না, তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।